রকম কথা বলতেছে, তোকে আরেক রকম কথা আমি বলতেছে। আমি আমি ওনার সাফ বলে দিছি ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ। যতদিন পর্যন্ত না আমার শিশু হইতেছে না, এর না, মাঝে আমার কোনো কিছু কিন্তু নিয়ে বদার করো তুই না। তো এই ঘরেরই সন্তান, তোর কিন্তু একটা দায়িত্ব Whatever আছে। it আমি is, বড় হলে বড় বলে মানে তুই সব দায়িত্ব আমার উপর চাপিয়ে দিচ্ছিস, না না না। until my এটা MBA is এটা done, এটা nothing is কষ্ট my হচ্ছে। concern is তুই solely তোর up to you. এমবিএ, তোর এমবিএ কয়দিন লাগে রে? আমি তুই বললি বলছি 1 আমার মাস, 6 মাস লাগবে। আর এখন বলছিস 6 মাস। না না না, আমি আই নিড এদিকে সাম ম্যান পাওয়ার ইন আমি মাই এখানে অফিস। ইন্টার্নশিপ আচ্ছা, হইছে, করতেছি, হইছে, আমি হইছে। আমার এমবিএ হচ্ছে ভাইয়া, না, কাম না। অন। আরে থামো তো। আই নিড সাম ম্যান শোনো, পাওয়ার ইন শোনো, মাই শোনো, অফিস। সো শোনো, কি হয়েছে বলো? আমি অফিসে যাব। হ্যাঁ, গাড়ি কই? গাড়ি আছে বাবা, একটু পরে নামিয়ে দিচ্ছি, আমার আমাকে সাথে চলো। তাড়াতাড়ি নামিয়ে দাও। ওকে। ও ভাইয়া, ওই আমি হচ্ছে উবার নিয়ে যাচ্ছি ইয়েতে অফিস থেকে আমি ভার্সিটি যখন যাবো একটু গাড়িটা পাঠিয়ে দিও। ওটা যেভাবে আমি চাচ্ছি এই ব্যাপারটা তুই দিন তো। এখন তো কিছু একটা শিখতে ও হবে। হ্যালো, প্লিজ আসো, আসো। কি অবস্থা? হ্যাঁ, আমরা পরে এখানে বসে তুমি হচ্ছে অফিসে যাবো গাড়িটা পাঠিয়ে আর দিও। যে আসো, আসো, প্লিজ বসো, বসো, বসো। তাসনিয়ার ম্যাডাম আছে। আচ্ছা, ঠিক আছে, তোমরা কথা বলো, আমি আসছি, আমি তো অনেক রাশ আছি। কি করবো বল, চাকরি করে জবের দরকার আসলে। আমাদের যে মেনটেন্যান্স খরচ প্রচুর হয়ে যায়, সে কারণে তো তোকে বলতেছি তাড়াতাড়ি অফিসে বল। ছোট থেকে তোর বাবাও অতটা সময় দিতে পারিনি, এমনকি হচ্ছে আমিও বেশি বাসায় থাকতে পারিনি ব্যস্ততার কারণে। তো সবকিছু মিলিয়ে দেখা গেছে যে ওকে মানে আমরা আসলে আন্ডারস্ট্যান্ডই করতে পারতেছি না, বুঝছো? যে ও কি বলতে চাচ্ছে বুঝতে পারছি না আর কি। এতদিন তো মনে করো খালা ছিল, উনি টেক কেয়ার করতো, উনি বুঝতো। কিন্তু এখন আমরা ওকে নিয়ে আসলে খুবই মানে প্রবলেম ফেস করতেছে আর কি। এখন যাই হোক না কেন তোমাকেই দেখতে হবে, বুঝছো? তোমার উপরে ওর সকল টেক কেয়ারের দায়িত্ব। আমি জাস্ট তোমাকে রিকোয়েস্ট করতেছি, প্লিজ তুমি ওর সাথে থাকো, অ্যাটলিস্ট আমি না আসা পর্যন্ত তুমি ওর সাথে থাকো, ওকে সময় দাও। ওর বেসিক্যালি কোনো সমস্যা নেই, ও অনেক সুন্দর অ্যান্ড ও লিপসিংও ভালো বুঝে, তারপরে সবকিছু খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে শোনার ট্রাই করে। তো আমার মনে হয় ও আমার সাথে খুব সহজেই মিশতে পারবে। আচ্ছা, তাহলে তুমি ওকে দেখো, আমি 6টার মধ্যে এসে পড়বো, ঠিক আছে? ওকে ওকে বাবা, তুমি থাকো তাহলে। কিছু করবা আজকে? ঘুরতে যাবা? চলো। প্রত্যেকটা সময় এরকম করে, কোনো রেসপন্সিবিলিটি বলতে কিছু আছে? নাই। আমার আর ভালো লাগে না এইসব, আমি জাস্ট ত্যাক্ত হয়ে গেছি এগুলো দেখতে দেখতে। কতবার সহ্য করা যায় এইসব? যখন দেখি তখন এরকম করে, যতবার এরকম করে। কি চাইতেছো তুমি? কি চাইতেছি কি আমি? চাচ্ছো? কি চাইতেছি? এভাবে কেন ঝগড়া করতেছো তুমি? হ্যাঁ, আমি ঝগড়া করি। তাহলে শুরুটা করলো কে? শুরুটা করলো কে? আচ্ছা, পার্টি হয়েছে, পার্টিতে কি হয়েছিল? পার্টিতে হয়েছিল টা কি? পার্টিতে তুমি আসছিলা? না, আমি কি তাই করছি? তো আসছো? আসো নাই। আমি দুই আমি ঘন্টা ব্যস্ত ছিলাম। I have some office তোমার work. এই ব্যস্ততার জন্য আজকে Don't মেয়ের you এই understand? অবস্থা। তোমার এই ব্যস্ততার জন্য আজকে মেয়ের এই অবস্থা। তুমি সারা জীবন কি মেয়ের কি ব্যস্তই হয়েছে? থাকবা? মেয়ের কি? তুমি তোমার কি এখন family বলতে তোমাকে কিছু বিয়ে আছে? করছিলাম কেন আমি? তাহলে হ্যাঁ, তো রেসপন্সিবিলিটি শুধু আমার। না না, তো তুমি না তাহলে- না তাহলে বাচ্চা আমি No, no, no. বাচ্চা- এই আমরা তো 1990 সালে বাস করতেছি। না 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 না, এটা না, না, 2025 হোক, তুমি 90 2025 দশকের হোক। কথা বলতেছো। তুমি 90 দশকের কথা না, না, বলতেছো। তুমি বাচ্চাটা তর্ক আবার থামাও, তুমি আমাদের যথেষ্ট তর্ক করো। আমাদের দুজনের সেম রেসপন্সিবিলিটি। তোমার এখন রেসপন্সিবল এই হওয়া দরকার। বাচ্চা আমি নিতে চাই না। ভুল আমি করছি। এই বাচ্চা চাই না। ভুল আমি হ্যাঁ, ভুল তো আমি করছি। তোমাকে বিয়ে করে ভুল আমি করছিলাম। এইটা একটা শান্তি লেক। এই শহরে মানুষ বাঁচতে আসে না, অন্যকে বাঁচাতে আসে। শহরটা বসবাসযোগ্য না।
হাঁপিয়ে ওঠা মানুষ শান্তির খোঁজে ভিড় জমায় কৃত্রিম লেগে, কিন্তু তবুও শান্তি পায় না। হ্যাঁ বুঝছো, তোমাদের না ভাগ্য ভালো যে তাসনিয়া শুনতে পায় না। তা না হলে মানে ওই তোমরা সোসাইটি এনভায়রনমেন্টের কথা বলো না, যে টক্সিক এনভায়রনমেন্ট তোমরা ওকে দিচ্ছ। তোমার কি মনে হয় মানে এই যে সোসাইটি সোসাইটি করো, আশেপাশের মানুষ, পাশের ফ্ল্যাটের মানুষ কেউ কিছু শুনতে পারে না, সবাই বধির কালা। আমার ভাস্তি, আমি জানি তুমি বলবা তোমার মেয়ে, তোমার রেসপন্সিবিলিটি আজকে সকালেও তো সেন্স অফ রেসপন্সিবিলিটির পাঠ পড়াইলা আমারে। তোমাদের সেন্স অফ রেসপন্সিবিলিটিটা কোথায় ভাইয়া? তোমরা যে ওর সামনে ও শুনতে পারে না, দেখতে পারে, লিপস পড়তে পারে, তোমার কি মনে হয় না আমার ভাসি তো মাশাল্লাহ ইন্টেলিজেন্ট, ও তো বুঝে। তোমাদের সেন্স অফ রেসপন্সিবিলিটি কই? সোসাইটি নিয়েই থাকো, খালি ক্লাস নিয়েই থাকো, আজকে পার্টি, এই সেই হ্যান ত্যান করো। বাচ্চা নিয়ে তো তোমাদের কোনো মানে মাথা ব্যথা নেই। তুই কি বেশি বুঝিস? জানিস তুই ঘটনা কি হয়েছে? আমি ওইখানটায় বৈশা পিসিতে অফিসের কাজ করতেছিলাম, কিন্তু এখানে মহারানী নানানভাবে চিল্লাইতেছে, নানানভাবে ঝগড়া করতেছে। আরে আমি কি জানি না যে বাবুর সামনে ঝগড়াটা করা উচিত না, কিন্তু সে এমনভাবে চিল্লাচিল্লি করতেছে, আমাকে না পেরে আসলে এতগুলো কথা বলতে হয়েছে। খুব ভালো মানুষ। না ভালো ভাবি, মানুষ তো আমরা। ভাইয়া থামো থামো। আচ্ছা তোমরা কি মানে এই বেসিক কনসেপ্টটা বুঝতেছো না যে ইউ বোথ আর প্যারেন্টস? ভাবি তুমি মা, ভাইয়া তুমি বুঝাও, বাবা। তোমার ভাইয়াকে বুঝাও। হ্যাঁ ভাবি আমি একটু বলি, আমাকে একটা মিনিট সময় দাও, আমি একটু বলি। আমি বুঝি বলেই আমি সকালে অফিসে যাই, রাত্রে সারাদিন খেটে আসি, কারণ মানি ইজ ফার্স্ট। আর ওটা হয় বলেই কিন্তু ভালোভাবে ফ্ল্যাটে থাকতে পারতেছো, তুমিও ভালো জামা কাপড় পরতে পারতেছো, সেও বাইরে গিয়ে ফুটাঙ্কি করতে পারতেছে। ভাইয়া তোমার কি মনে হয়, আচ্ছা আমার তুমি বলো, তুমি অ্যাজ আ ফাদার ইউ আর দ্য প্রোভাইডার, অ্যাজ আ হাজবেন্ড ইউ আর দ্য প্রোভাইডার, এইটা ছাড়া বাবা হিসাবে তোমার আর কোনো রেসপন্সিবিলিটি নাই? ওই যে বললাম মানি ইজ ফার্স্ট, আমার কাছে ওটাই গুরুত্বপূর্ণ। তাহলে আর আমি মানি নিয়েই থাকো। না, আমি তো মানি নিয়ে আসি। তোমার আচ্ছা ভাইয়া আমি ভাবি তোমার তো এখন চাকরির দরকার নেই। প্রোভাইড করো, আমি কিন্তু যথেষ্ট ইন্ডিপেন্ডেন্ট। তোমাকে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার এখন দরকার নেই। হ্যাঁ, আই হ্যাভ দরকার অনলি এনাফ মানি, তো আমি তোমাকে ভরণ পোষণ দিতে পারবো, না বাচ্চাটাও নিতে পারবো। তুমি এখন চাকরিটা ছেড়ে দাও। আমার মনে হয় ভাই এইটা তুমি একটা ভ্যালিড কথা বলছো। দেখো আব্বু যা রেখে গেছিল, তুমি যা পরিশ্রম করছো, আই থিঙ্ক উই আর ফিনান্সিয়ালি স্টেবল। অ্যান্ড ভাবি আমার মনে হয় তোমার এখন চাকরিটা ছেড়ে দেওয়া উচিত। আমার মনে হয় তাসনিয়ার তোমাকে চাকরির চেয়ে বেশি দরকার। দেন হোয়াট অ্যাবাউট মাই ক্যারিয়ার? তুমি জানো আমি এই ক্যারিয়ারের জন্য আমি কত কষ্ট করছি, কত কষ্ট করে হচ্ছে আমি এই একটি স্টেবল জব পাইছি। আমি তোমার ক্যারিয়ার স্যাক্রিফাইস করতে পারবো না? আর যদি করতে হয় দুজনই করব, আমরা তো কেউই করব না। ক্যারিয়ার ভাবি, ইউ আর আ মাদার ফার্স্ট। তাসনিয়া, শি ইজ আ স্পেশাল চাইল্ড অ্যান্ড শি নিডস ইউ। স্যার এগুলো নিয়ে আপনি টেনশনই করবেন না। আমি তো আপনার যারা মেহমান আছে সবাইকে চিনি। আমি তাদেরকে লিফটে করে প্রয়োজন পড়লে আমি বাটন পর্যন্ত টিপে দিব। আমি এগুলো নিয়ে কোনো চিন্তাই করবেন না, আমি তাদেরকে এগিয়ে দিয়ে যাব। গুড, ভেরি গুড। কিন্তু স্যার একটা কোশ্চেন ছিল। প্রশ্ন কি? প্রশ্ন বলো স্যার দেখি। ইদানিং একটা মেয়েকে দেখি আপনার বাসায় আসে, ইয়াং একটা মেয়ে, আপনার মেয়েকে নিয়ে বাইরে যাওয়া আসা করে। উনি আসলে কে স্যার? ও, উনি তো হচ্ছে তাসনিয়া টিউটর। কেন বলো তো? টিউটর? হুম। উনি কিভাবে টিউটর হয়? আর ওনাকে যতদূর চিনি উনি তো একটা কল সেন্টারে জব করতো। আর মেয়েটাকে স্যার খুব একটা বেশি সুবিধারও মনে হয় না আমার। বলো কি? দিস ইজ সো ডেঞ্জারাস। আপনি কোনো রকম কোয়ালিফিকেশন ছাড়া, কোনো রকম ট্রেনিং ছাড়া স্পেশাল চাইল্ড হ্যান্ডেলিং এর উপর আপনি কিভাবে নিজেকে স্পেশাল চাইল্ডের টিউটর হিসেবে দাবি করেন? আপনাকে পুলিশে দেওয়া দরকার। আর ভাইয়া ভাবি তোমরা কোনো রকম ভেরিফাই না করে ওনারা কিভাবে অ্যাপয়েন্ট করো? আমি স্বীকার করছি আমি মিথ্যা কথা বলেছি। ওই সময় আমার চাকরিটা খুব প্রয়োজন ছিল, এর জন্যই মেইনলি আমি তাসনিয়া টিউটর হিসেবে জয়েন করেছি। ভেবেছিলাম কতই বার কঠিন হবে,
এর জন্য আর কিছু ভাবাভাবি না করেই আমি জয়েন করেছি। কিন্তু আমি না ওকে বুঝছি। ওকে বোঝার জন্য কোনো স্পেশাল টিউটর হওয়ার প্রয়োজন নেই। ও কখন খুশি হয়, কখন দুঃখ পায়, ভিতর থেকে কি এক্সপ্রেস করতে চায়, সবকিছু না আমি খুব সহজেই বুঝতে পারি, যেগুলো আপনারা বুঝেন না। আমার বাচ্চা ওর জন্য কোনটা ভালো হবে কি হবে না এটা সোসাইটি ডিসাইড করবে। তুমি তো দায়িত্ব থেকে পালাই যাচ্ছ ভাইয়া। যদি এতই তোমাদের কেরিয়ার আর জব ইম্পর্টেন্ট হয় জন্ম দিছো কেন? এটা থাকতে মেরে ফেলতা। ও বোর্ডিং স্কুলেই যাক, ওর জন্য বোর্ডিং স্কুলটাই বেটার হবে। আমরা দুজনে কেউই তো দেখতে পাচ্ছি যে আমরা কেউই এখন আমাদের ক্যারিয়ার স্যাক্রিফাইস করতে পারবো না, ওর জব ছাড়বে না এত কিছু বোঝানোর পরেও। আর বোর্ডিং স্কুল তো খারাপ কিছু নয়, যেই বোর্ডিং স্কুলটা আমি ওর জন্য দেখতেছি বিশাল বড় স্কুল, সেখান থেকে অনেক অনেক ভালো ভালো স্পেশাল চাইল্ডরা বড় বড় ব্যবসায়ী ক্রিয়েটিভ আর্টিস্ট হয়ে বের হচ্ছে। সমস্যা কোথায়? ওই বোর্ডিং স্কুলটাই ওর জন্য ভালো হবে মনে করতেছি। আর ওর মার তো দেখতেই পাচ্ছিস, ওর মার কোনো ধরনের রেসপন্সিবিলিটি নাই, ও তো সারাদিন একাই বাসায় থাকে। তাহলে এইখানে বাসায় থাকা আর বোর্ডিং স্কুলে বাসায় থাকলে একা থাকা, বরঞ্চ আরো ভালো জায়গায় থাকবে, এটাই ভালো। হো, ও তো আর ওর কিছু স্যাক্রিফাইস করতে রাজি না, থাকুক। হুম, হুম।